হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাংসের ঝোল, একদম ঝোল। চলো দেখে নেওয়া যাক। প্রথমে মাংসের আলুগুলোকে আমরা নুন হলুদ দিয়ে এইভাবে ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে এগুলো আলাদা বাটিতে আমরা তুলে রাখবো। তুলে রাখার পর এবার যেই তেলটা কড়াইয়ে থাকবে ওখানে আমরা দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দেবো তেজপাতা। এগুলো দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো মাংসের মশলা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে পেস্ট এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এইবার আমরা দিয়ে দেবো মাংসগুলো। সব মাংসগুলোকে এইভাবে দিয়ে এইবার এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে হালকা তেল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে একদম যখন তেল বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। আমরা এখানে বেশি পরিমাণ জল ইউজ করছি, কারণ এখানে আমরা মাংস কষা করছি না, এটা হচ্ছে মাংসের ঝোল। তো ভালো করে অনেকটা জল দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো আলুগুলো। ব্যাস, তারপর কিছুক্ষণ এগুলোকে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর ব্যাস আমাদের রেডি মাংসের ঝোল। দেখো কত টেস্টি লাগছে না দেখতে। লাস্ট আমরা দিয়ে দেবো এখানে মিট মশলা। মিট মশলা দিয়ে এটাকে আমরা ব্যাস নামিয়ে নেব। রেডি। তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। লাভ ইউ, টাটা।